কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে সিপিএম। মোহাম্মদ সেলিম সেখানে বক্তব্য রাখছেন। উদ্দেশ্যে এটা করা হয়েছে, ওরা নিজেরা স্বীকার করলেন আজকে, যেটা করতে গিয়ে যে প্রশাসনিক আধিকারিকদের দিয়ে করা হয়েছিল একেবারে বিএলও ARO থেকে ওপর পর্যন্ত, সেখানে কিছু শস্যের মধ্যে ভূত ছিল। আমরা বললাম কিছু না, একজন দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যখন স্বীকার করছেন এত গন্ডগোল পাকানো হয়েছে কারণ প্রশাসনিক আধিকারিকরা যারা যুক্ত ছিলেন এই প্রক্রিয়ার মধ্যে তারা সবটা করেননি, তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন জানাতে হবে। তাহলে আবার ভোট তাদেরকে দিয়ে তো করানো হবে। তাহলে বুথ থেকে গণনা কেন্দ্র পর্যন্ত কি করে আপনি নিরপেক্ষ ভোট করাতে পারবেন? বললো সিসিটিভি থাকবে, আর সিসিটিভি কয়েক লক্ষ টাকা দিয়ে লাগিয়ে দেন, তারপর ধরে কেউ দেখে না। তাহলে কন্ট্রোল রুমে সব পলিটিক্যাল পার্টির প্রতি থাকা উচিত, ট্রান্সপারেন্ট যদি হয় যে কোথায় কী হচ্ছে। আমরা দেখেছি গণনা কেন্দ্রে কীরকম গণ্ডগোল হয়। আমরা বলেছি যে নতুন ভোটার, এই যে আফরিন বলেছে সেটা 18 বছরের ভোটাধিকার আমরা লড়েছিলাম, অথচ হায়ার সেকেন্ডারি পাস করেছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে গত কয়েক বছর ধরে। আমাদের যে জন্মহার সে অনুযায়ী কেন 18 বছর থেকে 21 বছরে ভোটাধিকার পেল না? আমরাই তো প্রথম 18 বছর ভোটাধিকার করেছিলাম পশ্চিমবঙ্গে। ওরা বললো ফর্ম 6 ভরে দিলে সবার হবে, যাদের নাম নেই তারা ফর্ম 6 ভরলেই হয়ে যাবে। আমরা বললাম যে ওটা শুধু অনলাইনে করলে কি করে হবে, কারণ যারা গরিব প্রান্তিক মানুষ, আদিবাসী, তপশিলি, মতুয়া, উদ্বাস্তু, সংখ্যালঘু, আর্থিকভাবে দুর্বল, তারা মানে বিএলএরা করে দেবে। আমরা আমাদের লোকজন বলছি আমরা বিএলএরা সব দেওয়ার পরও ম্যাপিংয়ে বাদ পড়লো কেন? আবার ম্যাপিংয়ে যারা বাদ পড়লো না, পার হয়ে গেল, তো এই সব তারপরে কেন নামগুলো আবার লজিক্যাল ডিসক্রিমিনেশনে পাঠানো, উইচ ইজ টোটালি ইললজিক্যাল। আমরা নির্দিষ্ট দাবি করেছি এক দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়। আর পুরো বলে একেবারে কড়াভাবে করবো। আর তামান্না খুন হলো উপনির্বাচনে, আপনার সিও, আপনার ডিএম, ARO, কেউ রিটার্নিং অফিসার আরও একটা FIR করেছে, খুন হয়ে গেল ভোটের দিনে গণনা চলতে চলতে। তাহলে কি করে হবে? শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন, এক, এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। 2, যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। আর 3, ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আজকাল আমাদের দেশে সাংবিধানিক পদমর্যাদার লোকজনকে নিয়েও পলিটিক্যাল কন্ট্রোভার্সি হচ্ছে। আর যে মেশিনারির সঙ্গে ওরা কথা বলবেন রাজ্যের বা কেন্দ্রের, তারাই তো ওভারনাইট, এখনই দেখবেন কালকে ছিল ওদিকে প্রশাসনিক ব্যবস্থা করবে, আজকে আবার সেই অন্য দলের হয়ে প্রতিনিধিত্ব করছে। তাহলে বায়াসড অ্যাডমিনিস্ট্রেশন যেটা আগে ছিল না, সেটাকে কীভাবে মোকাবিলা করবেন সেটা আমরা বলেছি। সেলিমদা, আপনি কি পরিষ্কার করে আরেকবার বলবেন যে কমিশন এটা স্বীকার করলো প্রশাসনিক আধিকারিকদের গাফিলতির কারণে লজিক্যাল ডিসক্রিমিনেশন হয়েছে? অবশ্যই আমরা বলেছি, কারণ আপনি করেছেন, যতটা আপনি চিবোতে পারেন তার চেয়ে বেশি কামড়েছেন। আপনি জানেন কোন মেশিনারি দিয়ে কাজ করতে হবে, স্বীকার করেছে। তাহলে এখন আমরা বলছি রেকটিফাই করো, আর যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও, দুটোই করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।